শত্রুর বন্ধুও আমার শত্রু। আন্তর্জাতিক ভূরাজনীতিতে এটি বহুল প্রচলিত একটি তত্ত্ব। যুদ্ধের ময়দানে শত্রুকে যে সাহায্য করবে তার ওপরও ব্যাপক হামলা হবে, এটি স্বাভাবিক। এই তত্ত্ব অনুসারেই মধ্যপ্রাচ্যের একটি দেশে তীব্র হামলার হুমকি দিয়েছে ইরান। ইরানের খার্গ দ্বীপ দখলে যদি ওই দেশটি যুক্তরাষ্ট্রকে সহায়তা করে তবে হামলা চলবে অবিরত। যুক্তরাষ্ট্র কি আসলেই খার্গ দ্বীপ দখলে স্থল অভিযান চালাবে? যদি চালায় তবে তার পরিণতি কি হবে? টিভিএস এক্সপ্লেনারে চলুন জেনে নেই এসব প্রশ্নের উত্তর। আপনাদের সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। ইরানের প্রতিবেশী একটি দেশের সহায়তায় যুক্তরাষ্ট্র খার্গ আইল্যান্ড দখলের পরিকল্পনা করছে। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এর তথ্য জানতে পেরেছে তেহরান। তবে প্রতিবেশী ওই দেশটির নাম প্রকাশ করেনি ইরানি কর্মকর্তারা। এমন ঘটনা ঘটলে ওই দেশকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, এই ধরনের যে কোনো প্রচেষ্টার জবাবে অভিযানে সহায়তাকারী দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। ইরানি বাহিনী শত্রুপক্ষের গতিবিধির ওপর নজর রাখছে এবং তারা কোনো পদক্ষেপ নিলে আমরা ওই দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোতে অবিরাম হামলা চালাবো। পারস্য উপসাগরের উত্তর পূর্বে অবস্থিত খার্গ আইল্যান্ড ইরানের জ্বালানি অর্থনীতির কেন্দ্রবিন্দু। ছোট আকারের এই দ্বীপ থেকেই দেশটির প্রায় 90% অপরিশোধিত তেল রপ্তানি হয়। ফলে এটি শুধু একটি ভৌগোলিক অবস্থান নয়, বরং ইরানের অর্থনৈতিকভাবে টিকে থাকার অন্যতম প্রধান অবলম্বন। দ্বীপটি ইরানের মূল ভূখণ্ড থেকে মাত্র 15 থেকে 26 কিলোমিটার দূরে হওয়ায় সামরিকভাবে এটি দখল করা কঠিন, কিন্তু দখলের পর ধরে রাখা আরও জটিল ও ঝুঁকিপূর্ণ। পেন্টাগন ইতোমধ্যে 82তম এয়ারবোর্ন ডিভিশনের প্রায় 2000 প্যারাটুপারকে মধ্যপ্রাচ্যে পাঠিয়েছে। এই ইউনিট খুব দ্রুত বিশ্বের যে কোনো জায়গায় মোতায়েন হতে পারে এবং বিমান থেকে প্যারাশুট দিয়ে নেমে গুরুত্বপূর্ণ এলাকা দখলে দক্ষ। এর পাশাপাশি সমুদ্রপথে দুটি বড় মেরিন বাহিনীও পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে এই দ্বীপ দখল বা অবরোধের মাধ্যমে হরমুজ প্রণালী খুলে দেওয়া এবং ইরানকে আলোচনায় বাধ্য করাই যুক্তরাষ্ট্রের মূল লক্ষ্য। যদিও কোনো স্থল অভিযানের নির্দেশ দেওয়া হয়নি, তবে বাহিনীর আকার ও গঠন এবং মার্কিন কর্মকর্তাদের প্রকাশ্যে বিবৃতি থেকে ইঙ্গিত পাওয়া যায় অন্তত 3টি লক্ষ্য পূরণ করা হবে। এর মধ্যে রয়েছে খার্গ দ্বীপ দখল বা অবরোধ করা, হরমুজ প্রণালী পুনরায় খোলার জন্য ইরানের উপকূল রেখা পরিষ্কার করা এবং সবচেয়ে গুরুতর পরিস্থিতিতে ইরানের পারমাণবিক উপাদান সুরক্ষিত করা। যুক্তরাষ্ট্রের সম্ভাব্য অভিযানের পাল্টা প্রস্তুতি হিসেবে খার্গ দ্বীপের চারপাশে নিরাপত্তা জোরদার করেছে ইরান। সেই সঙ্গে অতিরিক্ত সেনা ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও মোতায়েন করেছে তেহরান। সিএনএন-এর প্রতিবেদন বলছে, ইরানিরা গত কয়েক সপ্তাহে দ্বীপটিতে কাঁধ থেকে নিক্ষেপণযোগ্য শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ম্যানপ্যাডস মোতায়েন করেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, দ্বীপটির চারপাশে এবং বিশেষ করে সমুদ্র তীরবর্তী এলাকায় সাঁজোয়া যান, বিধ্বংসী ল্যান্ডমাইন এবং বিভিন্ন ধরনের মরণ ফাঁদ পেতে রেখেছে ইরান। সামরিক বিশ্লেষকদের মতে সীমিত আকারে খার্গ আইল্যান্ড দখল করা সম্ভব, কিন্তু মূল চ্যালেঞ্জ দখল নয়, সেটির কর্তৃত্ব ধরে রাখা। যুক্তরাষ্ট্রের জন্য সেটি হবে ভীষণ চ্যালেঞ্জের। সাবেক ন্যাটো কমান্ডার জেমস স্ট্যাভরিডিস সরাসরি স্থল অভিযানের বিপক্ষে মত দিয়েছেন। তিনি বলেন, এ ব্যাপারে আমি খুবই উদ্বিগ্ন। ইরানিরা ধূর্ত ও নির্মম। সমুদ্রে থাকা জাহাজে এবং বিশেষ করে তাদের সার্বভৌম ভূখণ্ডের কোথাও স্থল বাহিনী প্রবেশ করলেই মার্কিন বাহিনীর সর্বোচ্চ সংখ্যক হতাহতের ঘটনা ঘটতে তারা সম্ভাব্য সবকিছু করবে। ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজের স্থলযুদ্ধ বিষয়ক সিনিয়র ফেলো রুবেন স্টুয়ার্ট আল জাজিরাকে বলেন, এই মুহূর্তে স্থল অভিযানের সম্ভাবনা নেই। যে বাহিনী মোতায়েন করা হচ্ছে তা কোনো দীর্ঘস্থায়ী স্থল অভিযানের জন্য উপযুক্ত নয়। এটির মাধ্যমে ক্ষণস্থায়ী কোনো অপারেশন চালানো হতে পারে। একদিকে যুদ্ধবিরতির জন্য অনানুষ্ঠানিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অন্যদিকে স্থল অভিযানের ইঙ্গিত দিয়ে মধ্যপ্রাচ্যে সেনা পাঠাচ্ছে দেশটি। এমন পরিস্থিতিতে বিশ্লেষকরা বলছেন, কূটনৈতিকভাবে সফল না হলে জবরদস্তিমূলক চাপ প্রয়োগের দিকে মনোযোগ দেবে যুক্তরাষ্ট্র। তার অংশ হিসেবে অল্প সময়ের জন্য স্থল অভিযান পরিচালনা করা হতে পারে।